বিষ্ণুপুর নামক এক গ্রামে ময়না নামে এক ছোট্ট মেয়ে বাস করত। ময়না দেখতে হয়েছিল কিছুটা শ্যামলা বর্ণের। এজন্য ময়নাকে নিয়ে অনেকেই অনেক রকমের মজা করত। ময়না একদিন স্কুল থেকে বাড়ি ফিরছিল। আজ তাড়াতাড়ি বাড়ি গিয়ে পড়তে বসতে হবে, কত পড়া বাকি আছে আমার। আরে ময়না নাকি, তা কোথায় যাচ্ছ? এদিকে এসো, আমাদের সাথে খেলতে যাবে? না না, আমার কি আর খেলার সময় আছে? আমি বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে পড়তে বসবো। আর তোমরা তো কেউ আমাকে খেলতে নাও না। আমাকে নিয়ে সব সময় সবাই মজা করে। আরে না না, তোমাকে নিয়ে কেউ মজা করবে না, চলো চলো খেলতে চাই। সত্যি বলছো? তবে আমি যদি তোমার সাথে থাকি তাহলে কেউ মজা করবে না। তুমি ঠিক কথাই বলেছো। তুমি তো জমিদারের মেয়ে, তুমি যা বলবে তাই হবে। তোমার বন্ধু হতে পারলে কেউই আমাকে নিয়ে মজা করতো না। তুমি কি আমার বন্ধু হতে চাও? কুসুম মনে মনে চিন্তা করে, একে বোকা বানানো যায় কত সহজে। আমি তো এই বোকা মেয়ের সাথে কথা বলছি যেন একে দিয়ে বাড়ির কাজ করিয়ে নেওয়া যায়। আর এই বোকা মেয়ে ভাবছে আমি তাকে বন্ধু বানিয়ে নেব। কত হাস্যকর। যাই হোক, এখন এই বোকা মেয়েকে কাজে লাগাতে হবে। কি হলো, কিছু বলছো না কেন? আরে এখন চলো, তবে এর পরিবর্তে আমারও কিছু চাই। আমি তোমাকে সবার সাথে খেলতে নিয়ে যাব। কেউ তোমাকে নিয়ে হাসাহাসি করবে না। তার পরিবর্তে আমাকেও কিছু কাজ করে দিতে হবে। হ্যাঁ বলো, কি কাজ করতে হবে? আমি যে কোনো কাজ করতে রাজি আছি, শুধু সবার সাথে খেলতে চাই। সবাই যেন আমাকে কালো কালো বলে মজা না নেয়, তাতেই চলবে। বেশি কিছু না, তুমি তো পড়ালেখায় এত ভালো, তোমার হাতের লেখাও সুন্দর। আমার বাড়ির কাজগুলো প্রতিদিন করে দেবে শুধু। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমাকে দিয়ে দিও। এখন খেলতে চলো। কুসুম তার সাথে কিছু সময় খেলতো, কিন্তু কুসুম সব সময় তার বন্ধুদেরকে বলে দিত যেন ময়নাকে নিয়ে আরো বেশি করে মজা করে। এভাবে আরো কিছুদিন চলতে থাকে। একদিন ময়না খুব অসুস্থ ছিল। সে অসুস্থ শরীরেই স্কুলে আসে। আজ শরীরটা একদম ভালো লাগছে না। স্যার ম্যাডামকে বলে তাড়াতাড়ি ছুটি নিতে পারলে ভালো হতো। আরে ময়না, এসেছো? তাড়াতাড়ি আমাকে আমার খাতাটা দাও। আমার একদম মনে ছিল না, আমি অনেক অসুস্থ তো, এজন্য বাড়ির কাজ করতে পারিনি। কি? আমি তোকে আগলে রেখেছি এই জন্য, এই দিন দেখার জন্য এখন বাহানা দিচ্ছিস? আমার খাতা তাড়াতাড়ি আমাকে ফিরিয়ে দে। এভাবে কেন কথা বলছো কুসুম? আমি তো ইচ্ছে করে করিনি। একদম কথা বলবি না আমার সাথে। তুই কি ভেবেছিলি তোর মতো ছোট লোকের সাথে আমি বন্ধুত্ব করব? আমি তো শুধু তোকে বাড়ির কাজের জন্য বন্ধু বানিয়েছিলাম। তুই এই বাড়ির কাজ করতে না পারলে আমি আর তোকে বন্ধু বানিয়ে কি করব? এই বলে কুসুম সেখান থেকে চলে যায়। ময়না কুসুমকে সত্যি সত্যি বন্ধু ভেবেছিল। ময়না কুসুমের এমন আচরণে খুবই দুঃখ পায়। মা তাহলে ঠিক কথাই বলেছিল, আমাকে কেউই বন্ধু বানাতে চায় না, শুধুমাত্র আমাকে দিয়ে সবাই কাজ করিয়ে নিতে চেয়েছে। ময়না মন খারাপ করে সেদিন কোনো রকমে স্কুল করে বাড়ি চলে আসে। কিরে, কি হলো? আজ তোর মন খারাপ কেন? কয়েকদিন তো ভালোই খুশিতে নাচানাচি করছিলি, এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিলি। মা, তুমি সত্যি কথাই বলেছিলে। আসলে কেউ আমাকে বন্ধু বানাতে চায় না। আমি কালো হয়েছি, এটা কি আমার দোষ? কি আর করার, আমাকে দেখ, আমিও তো কালো রঙের। সারা জীবন মানুষের কথা শুনতে হয়েছে, এখন তোকেও এই খোঁটা শুনেই যেতে হবে। আমাকে ক্ষমা করে দে মা, আমার জন্যই তোর রং এমন হয়েছে। আরে মা, এসব কি বলছো? মানুষের রং কি আর অন্য কারোর জন্য হয় নাকি? এটা তো উপরওয়ালা থেকেই দিয়ে দিয়েছেন। তুমি চিন্তা করো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। ময়না খুবই ভালো মনের মেয়ে ছিল। সে সহজেই সবাইকে ক্ষমা করে দিত এবং শুধু ভালো জিনিসেই নজর রাখত। এভাবেই দিন চলতে থাকে। ময়না বড় হয়ে যায়। দেখতে দেখতে কুসুমও বড় হয়ে যায়। তারা দুজন এখন শহরের একটা কলেজে পড়াশোনা করে। ময়না সেখানে বৃত্তি পেয়ে পড়াশোনা করে, অন্যদিকে কুসুম তার বাপের টাকায় সেই কলেজে পড়াশোনা করত। কলেজটা দেখতে কত সুন্দর। এখান থেকে যদি ভালো করে পরীক্ষা দিয়ে পাশ করতে পারি তাহলে নিশ্চয়ই একটা ভালো চাকরি পাবো।
মাকে তাহলে আর অন্যান্য মালিকের বাড়িতে কাজ করতে হবে না, আমি নিজেই মাকে ভালো করে রাখতে পারবো। ময়না এমন চিন্তা করে পড়ালেখা করছিল। একদিন হঠাৎ করে কুসুম আর ময়নার দেখা হয়ে যায়। আরে ময়না, তুইও এই কলেজে ভর্তি হয়ে গিয়েছিস? আমিও তো এই কলেজেই পড়ছি। আমি তো ভাবছিলাম এই কলেজে শুধু যাদের টাকা আছে তারাই পড়তে পারে, এখন দেখি তোর মতো কুৎসিত গরিব মেয়েরাও পড়তে পারে। কুসুম তার নতুন বন্ধুদের সাথে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। কলেজে পর্যন্ত ময়নাকে নিয়ে সকলেই হাসাহাসি করত। এভাবেই দিন চলতে থাকে। সেই কলেজে নিলয় নামের এক ছেলে ছিল, যে দেখতে ছিল অত্যন্ত সুদর্শন এবং এক নামি দামি বড় লোকের ছেলে ছিল। সে কারোর সাথে তেমন কথা বলতো না। একদিন আমি চিন্তা করছি কি করে যে নিলয়কে আমার প্রেমে ফেলবো, সে তো কারো দিকে তাকাই না। আরে চিন্তা করিস না, তুই হচ্ছিস জমিদারের মেয়ে, তোর মতো সুন্দরী আর ধনী মেয়ে এই কলেজে আর একটাও নেই। কয়েকদিন পর অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে দেখবি নিলয় তোর সাথেই যেতে চাইবে। হ্যাঁ, তুই ঠিক কথাই বলছিস, আমি শুধু শুধুই চিন্তা করছি। এভাবে আরো কয়েকদিন চলে যায়। হঠাৎ একদিন নিলয় এবং ময়নার দেখা হয়ে যায়। ময়না ক্লাসরুমে বসে লিখছিল। এমন সময় নিলয় এসে তাকে জিজ্ঞেস করে, আরে ময়না, তুমি ময়না না? আমি তোমার নাম শুনেছি, শিক্ষিকা বলছিল তুমি নাকি নতুন অঙ্কটা করতে পেরেছো। আমাকে একটু দেখাও তো। হ্যাঁ, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, এই দেখো, এভাবে করতে হয়। এভাবেই তারা দুজনে মিলে পড়ালেখা নিয়ে গল্প করতে থাকে। এমন সময় বাইরে থেকে কুসুমও এই দৃশ্য দেখতে পায়। সে ভীষণ রেগে যায়। কি, এই ছোট লোক আর কুৎসিত মেয়ের সাথে নিলয় কথা বলছে? না না, এই তো আমার মোটেও পছন্দ হচ্ছে না, কিছু একটা করতে হবে। এর পরের দিন ময়না যখন কলেজে যায়, সে দেখতে পায় তার ছবি পুরো কলেজের এদিক সেদিক ছড়ানো ছেটানো এবং সকলেই তাকে নিয়ে কালি কালি বলে হাসাহাসি করছে। কি ব্যাপার, আমার এতগুলো ছবি এদিক সেদিক কেন ছড়িয়ে রেখেছে, আর আমার ছবির নিচে এভাবে কালি বলে কেন লিখে রেখেছে? তুই কালি, তোকে কালি বলে ডাকবে না তো কি বলে ডাকবে? সকলে মিলে ময়নার উপর হাসাহাসি করতে থাকে। এমন সময় নিলয় সেখানে চলে আসে। তোমাদের কি লজ্জা করে না? গায়ের রং নিয়ে তোমরা এভাবে হাসাহাসি করো, তোমাদের নিজেদেরকে আবার শিক্ষিত ভাবো। তোমাদের লজ্জা হওয়া উচিত। চলো ময়না, এসব পাগলের কথায় কান দেবে না। এই বলে নিলয় ময়নাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর নিলয় ময়নার খুব ভালো বন্ধু হয়ে যায়। ময়না অবশেষে তার একজন সত্যিকারের বন্ধু খুঁজে পায় এবং কুসুম পুরো কলেজের সামনেই তার ছোট মানসিকতার জন্য লজ্জা পায়।